তো বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। তো আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে আলোচনা করব গ্রাম স্বরাজ সহায়ক জব ভ্যাকেন্সি 2024 এই জব সম্পর্কিত কিছু তথ্য। তো তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো, আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে যেও। রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য আবার একটি খুশির খবর, গ্রাম স্বরাজ যোজনা সোসাইটির দপ্তরের তরফ থেকে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। আবেদন পদ্ধতি কী রয়েছে, বয়সসীমা কী থাকছে, মাসিক বেতন কত হবে ইত্যাদি বিষয় নিয়ে আজ এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। নিয়োগ সংস্থা বিহার গ্রাম স্বরাজ যোজনা সোসাইটি। পদের নাম অ্যাকাউন্টেন্ট কাম আইটি অ্যাসিস্ট্যান্ট। মোট শূন্যপদ কতগুলো রয়েছে সেটা আমরা নিচে জেনে নেব। আবেদনের মাধ্যম অনলাইনের মাধ্যমে কিন্তু এখানে আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ 14/5/2024। আবেদনের শেষ তারিখ কিন্তু 14/5/2024। এই তারিখের আগে বা এই তারিখের মধ্যে তোমাদেরকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পদের নাম আমি আগে বলেছি যে অ্যাকাউন্ট কাম আইটি অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু এখানে নিয়োগ করাবে। আর এখানে মোট ভ্যাকেন্সি রয়েছে 6570টি। এখানে কিন্তু 6570 জনকে নিয়োগ করা হবে। উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সংক্রান্ত কোনো রকম উল্লেখ করা হয়নি। এই সম্বন্ধে বিস্তারিত জানার জন্য তোমরা একবার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে যাচাই করে নেবে। এই জবের জন্য নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক কাজের নিয়ম অনুসারে কিন্তু এখানে বেতন প্রোভাইড করা হবে। শিক্ষাগত যোগ্যতা, যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে চাও তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে বা ইনস্টিটিউট থেকে বিকম, এমকম, সিএ ডিগ্রি অর্জন করতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করা যাবে। এই সম্বন্ধে আরও বিস্তারিত জানার জন্য তোমরা অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে যাচাই করে নেবে। এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে statevihat.gov.in এই পোর্টালে কিন্তু এই বিজ্ঞপ্তিটি পাওয়া গেছে। নিয়োগ প্রক্রিয়া, উল্লেখিত পদে উপযুক্ত যোগ্যতা থাকলে শুধুমাত্র কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে। এখানে আবেদন করার জন্য আমি আগে বলেছি যে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার আগে তোমরা অবশ্যই একবার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালোভাবে যাচাই করে নিয়ে তারপর আবেদন করবে। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ তারিখ বলা হয়েছে 14/5/2024। এটা কিন্তু শেষ তারিখ। এই তারিখের আগে বা এই তারিখের মধ্যে তোমরা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট statevihat.gov.in এবং অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করার লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশনে কিন্তু পেয়ে যাবে।